আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা, ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন রিলেটেড আলোচনাটা হবে। আসলে আজকের হেডলাইনটা হচ্ছে সবাই পাবে ইন্টারভিউ ডেট। অর্থাৎ এটা আবার কি, অনেক ভাই অনেক বন্ধুরা রয়েছেন, অনেকে জানতে চান যে এটা আবার কিভাবে সবাই পাবে ইন্টারভিউ ডেট। অর্থাৎ বিগত দিনে যাদের ইন্টারভিউ ডেটগুলো রয়েছেন অনেক ভাই এবং বন্ধুরা তারা ইন্টারভিউটা মূলত জয়েন করতে পারেননি, বিকজ ইন্টারভিউ দিতে পারেননি। তো কেন? আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সরকার গভর্নমেন্ট একটা ইস্যুর কারণে পুরা দেশটাই অচলের মতো একটা খুবই সমস্যার মধ্যে ছিল, যার কারণে ইউএস এম্বাসি ঘোষণা দিয়েছে যে নতুন করে রেগুলার যে ইন্টারভিউটা নিবে সেটা কিন্তু নিচ্ছে না এই মুহূর্তে, এরকম একটা আপনার অপশন ছিল। এবং আরও একটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে ইউএস এম্বাসি কখনো কিন্তু বন্ধ ছিল না, এখনও কিন্তু স্টিল নাও ওপেন আছে। সেটা হচ্ছে যাদের খুবই ইমার্জেন্সি প্রয়োজন, অর্থাৎ যাদের ইমিগ্রেশন, নন ইমিগ্রেশন অথবা ইমার্জেন্সি প্রয়োজনে আপনাকে হচ্ছে ভিসা লাগবে, অথবা যে কোনো ইস্যুর কারণে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো ভালো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। ইন্টারভিউ নিতে হবে এই ধরনের রিলেটেড অথবা এই ক্যাটাগরির কিন্তু এখনো স্টিল নাও ওপেন আছে। বাট যাদের রেগুলার ছিল, রেগুলার জমা, অর্থাৎ যাদের কোনো তাড়া নেই অথবা 1 by 1 আসবে যেগুলা, সেইগুলো কিন্তু এই মুহূর্তেই অফ আছে। তো এটা অন হবে কবে, সেটাই হচ্ছে মূল আলোচনা। যে আসলে দেখুন পুরো দেশের অবস্থা খারাপ ছিল, এবং আপনারা জানেন যে জুলাই মাস থেকে কিন্তু ইউএস এম্বাসি ঢাকা প্রতিনিয়ত আপডেট দিতেছিল যে যারাই আমেরিকার নাগরিক রয়েছেন, বাংলাদেশে জব করেন অথবা যারা আমেরিকার ভিসাগুলো পেয়েছেন তাদের জন্য প্রতিনিয়ত কিন্তু তারা বার্তা প্রেরণ করতো। হ্যাঁ, অর্থাৎ যে আমাদের নাগরিক যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং যাদের মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আপনারা নিজ দেশে চলে যান, এরকম কিন্তু বার্তা দিত, আপনারা জানেন, অর্থাৎ মেসেজগুলো দিত। এবং ভিসা কাউন্সিলর যারা ছিল তারাও কিন্তু অনেকে ছুটিতে ছিল, অনেকে ইউএসএ চলে গেছে, অন্যান্য জায়গায় চলে গিয়েছে। তো এই জন্য মূলত জনবল সংকট এবং দেশের অর্থনৈতিক অবস্থা অথবা এবং নিরাপত্তার কথা চিন্তা রেখে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। তো আমিও আমার জায়গা থেকে মনে করি সিদ্ধান্তটা খুবই ভালো এবং সবার জন্য ভালো হবে, এজন্যই তারা সিদ্ধান্তটা নিয়েছে। তো এখন শুধুমাত্র ইমার্জেন্সি প্রয়োজন যাদের, তাদেরটা কিন্তু এই মুহূর্তে অন আছে, এবং যাদের রেগুলার প্রসেস ছিল তারা কিন্তু এটা খুব দ্রুত অন হয়ে যাবে। এবং আপনাদের প্রত্যেকটা যাদের ইন্টারভিউ ছিল, স্টুডেন্ট বলেন, স্টুডেন্ট ছাড়া বলেন, B1 B2 বলেন, মেডিকেল বলেন অথবা যে কোনো ভিসা, তাদের কাছে কিন্তু ইমেল যাবে যে আপনার ডেটটা কবে পড়বে। তো সেই ডেটে যদি আপনি যান অবশ্যই আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো এটাই হচ্ছে মূল বার্তা। তো আপনারা যারা অনেকে চিন্তিত যে আমার ইন্টারভিউ ডেট মনে হয় আরও 1 বছর 2 বছর পরে আসবে, না, বিষয়টা এমন না। যাদের ইন্টারভিউ ডেট ছিল তারা 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনাদের কাছে মেল যাবে, অবশ্যই আপনারা চেক করবেন। এবং এই মুহূর্তে রেগুলার বেসিসেও অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে ইউএস এম্বাসি তো বন্ধ, তাহলে আপনারা ফাইল প্রসেসিং কীভাবে করতেছেন? ফাইল প্রসেসিং অ্যাভেলেবেল করা যাচ্ছে, ডেটটাও এটা আপনার মার্চ এপ্রিলের দিকে পাবেন 2025 সালে। এবং যাদের ইমার্জেন্সি প্রয়োজন তারা কিন্তু চাইলে রিশিডিউল করে আগাতে পারবেন। তো এটাই ছিল আজকের মূল আলোচনা। এবং যারা ইউএসের ভিসাগুলো করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা করাতে পারবেন। এবং অন্য কোনো বিষয় নিয়েও যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।